এবারকার ঈদটা আমার জন্য সত্যি সত্যি খুবই স্পেশাল ছিল। পুরা মাস রোজার সময়ে শুরুর দিকে অসুস্থতা, দৈন্যতা, দুর্বলতা অনেক কিছু ভর করলেও শেষের দিকে খুব ভালো ছিলাম। স্পেশালি নাসুরাহি যখন আমাকে ফোন করেছিল ইফতারের দিন, সেদিনও ভালো ছিলাম, মুডটা ভালো ছিল। তো পাশাপাশি সাজিয়াকে তো বটেই অনেক ধন্যবাদ যে ও বরাবরই আমাকে গুরুত্ব দেয়, আমার ক্যামেরা সবসময় সে অন করতে বাধ্য করে। পাশাপাশি সতেজ, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকটা তোমার জন্যই হয়তো আমি সায়েন্টোলজিতে ইয়েতে গেছি, কি বলে ওটাকে, চাঁদ রাতে। আবার অন্যদিকে আমি বাদল ভাইকে বলতে চাই যে বাদল ভাই, আমি যখন একটু অসুস্থ হয়ে যায়, দুর্বল হয় বা শরীর খারাপ হয়, তখন মনে হয় আমাকে আপনার নাম্বারগুলো কন্ট্রাক্টের ডাক্তারের কাছে বা আমার বাসার লোকদেরকে দিয়ে রাখি, যদি হঠাৎ করে উল্টাপাল্টা হয়ে যায়। কিন্তু এখন দেখি আজকাল আপনি নিজেই অনেক অসুস্থ, তো আপনার জন্য অসংখ্য অসংখ্য দোয়া থাকবে। বাচ্চু ভাইয়ের নামটাও চলে আসে যে উল্টাপাল্টা যদি কিছু হয়ে যায় তাহলে সামাজিকভাবে বা মুসলমান হিসেবে ওগুলো সব আমার মনে হয় দায়িত্বটা হয়তো বাচ্চু ভাইয়েরই আসবে। কিন্তু আপনারা আমার চেয়ে তো বয়সে তো যাই হন বড় ভাই, আপনাদের শরীর ভালো থাকুক। আর পাশাপাশি কি বলবো, আপনার জন্য একটা হিন্দি কবিতার একটা দুইটা লাইন পড়ছি, সেটা পরে আসতেছি। তার আগে বলতে, নোমান তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার ফোনে যেগুলো দেখিয়েছো, তোমার সাথে রিউনিয়ন হয়ে আমার খুবই 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 ভালো লাগছে। আল্লাহ তোমাদের বাঁচায় রাখুক। আর আমার ঈদটা ভালোই কেটেছে। তারপরে সব মিলে আমি নিজেকে ধন্য মনে করতেছি। আর সতেজের বোন সাদিয়া চৌধুরী, তোমাকেও অনেক ধন্যবাদ। সব মিলে আমার জীবনটাকে স্পেশাল করার জন্য এই অনেকগুলো মানুষের অনেক অবদান। আর আমি আজকে ভাবতেছিলাম যে এত এত লোকের মেসেজ আসছে আমার জন্য ঈদ মোবারক, তো আমি ভাবছি এত মেসেজ কেন। তো সেটা পরে দেখলাম যে 22,000 ফলোয়ার ফেসবুকে। তাই ব্যক্তিগতভাবে কাউকে যদি ঈদ মোবারক না জানাতে পারি, সেজন্য এই ভিডিওটা করা। সবাইকে ঈদ মোবারক। আবার এদিকে ফেসবুকে বা মেসেঞ্জারে উত্তর দেওয়া, যদিও আমার মেসেঞ্জার বেশিরভাগ সময় অফ থাকে, ব্যক্তিভাবে টাইপ করা ঈদ মোবারক জানানো হয়তো কঠিন হলেও সবাইকে আমার ফেসবুক ফলোয়ার, আমার ইউটিউবে যারা কমেন্ট করেন, আমাকে পছন্দ করেন, যারা পছন্দ করেন না, সবাইকে আমার অনেক অন্তরের অন্তরস্থ শুভেচ্ছা, ভালোবাসা আর ঈদ মোবারক। 1000 বছর সবাই আমরা বেঁচে থাকি, সবাই এইভাবে এক একটা দিন জানি আমাদের এক বছর কেটে যায়, সুন্দর মিনিংফুল জীবনযাপন হতে হয়, তাহলে হয়তো 1000 বছর বাদ বেঁচে থাকা যাবে। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। ঈদ Mubarak. Mubarak. Eid Mubarak. Eid Mubarak. It means like today is a special day. Yesterday is the last day of Ramadan. So today is a special day. We so you celebrate can drink coffee Eid. now. We can drink coffee. That's awesome. তোমাদের জন্মের আরো আগে থেকে আমার প্রাণের একজন মানুষ। এই জন্য 11:30টার সময় আপনার ফোন ধরছি। এটা হচ্ছে যে আমরা অনুষ্ঠানের দিন আমাদের সবার প্রিয় মর্তুজ কাজা আঙ্কেলের কাছ থেকে একটা আবৃত্তি অবশ্যই শুনতে চাই। এটা আমাদেরকে ওরে বাবা, এতটুকু করতে, এটা জানলে তো আমি ক্যামেরা অন করতাম না। না এই জন্য ক্যামেরা অনের জন্য তো ওয়েট করতেছিলাম। কবিতা পড়ো। ঈদ উপলক্ষে না, তুমি চাঁদ হিসেবে বলো। বলবো? হ্যাঁ বলো। খাজা মর্তুজ, তোমার মুখটা চাঁদের মতো, বলো। হ্যাঁ, ভাইয়ার উপস্থিতিতে ভাইয়ার সম্মানে আমি একটা কবিতা বলছি। সেটা হচ্ছে, জানি তুমি দুর্লভ, কখনো পাবো না তোমায়, তবুও ছবি এঁকে যাই 7 রঙের তুলিতে। আমি যে এক রাত্রি সূর্য দেখার অপেক্ষায় বসে দিন গুনছি, এক সোনালি প্রতীক্ষায়। অবুঝে প্রাণ তবু কেন তোমার ধ্যানে বিভোর হেন, অজানাকে জানা হবে না, কারণ তুমি দুর্লভ দুর্বল। মাশাআল্লাহ, খুবই সুন্দর। ওরা হচ্ছে 2 ভাই বোন,
আর আমার খুব প্রিয়, খুব কাছের মানুষ। রেগুলার দেখা হয় না, ওর সাথে রেগুলার কথা হয়। তারপরে আপু অনেক ধন্যবাদ। খাজা ভাইকে স্পেশাল থ্যাঙ্কস। ওনাকে আমি প্রচণ্ড এনার্জেটিক পার্সন হিসেবে জানি। ওনাকে অনেক ইভেন্টে দেখি, মানে কি ইউটিউব থ্রুতে দেখি। উনি আমাকে অনেক কিছু দেখতে বাধ্য করে থ্রু উনার ইউটিউব কন্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। না ও চাপাবাজি করে না, ও আমাকে পছন্দ করে খুব, তো বড় ভাই হিসেবে শ্রদ্ধা করে, তাই একটু চাপাবাজি বেশি করে। ও আপনার সাথে পরিচয় করে দিবে, এই জন্য আমাকে জোর করে দৌড় করে নিয়ে আসছে। থ্যাংক ইউ ভাইয়া, ভালো লাগলো। আপনার নাম কি? তৃষা। সেম ইউনিভার্সিটিতে। বা আপনি খুব সুন্দর লাগছে, শাড়িটা তো অপূর্ব। ওকে ছাড়া একটা ছবি তুলি। কবিতা পড়ো। এই মুহূর্তে আমি তো বলতেছি, বলো। যেমন মনে করো আমি বলবো তোমারে, কি বলবো, চুল তার কবেকার, বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর হতে হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা দারুচিনি দ্বীপের ভিতর, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। পাখির, এবার এডিট করে, পাখির নীরে চোখের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। তো তুমি এটা করো বাবা। আপু ও তো আমার বন্ধু, সেই হিসেবে আমার আপু। হচ্ছে যে আমরা অনুষ্ঠানের দিন আমাদের সবার প্রিয় মর্তুজ কাজা আঙ্কেলের কাছ থেকে একটা আবৃত্তি অবশ্যই শুনতে চাই। এটা আমাদেরকে ওরে বাবা, এতটুকু করতে, এটা জানলে তো আমি ক্যামেরা অন করতাম না। না এই জন্য ক্যামেরা অনের জন্য তো ওয়েট করতেছিলাম। বাই এন্ড সেল ওদেরকে আলাদা একটা ই করে দেব। খুলবো না বন্ধ করবো? আমি বন্ধ রাখি। আপনি খোলা রাখেন, পুরোটা খোলেন আগে। মা না বাবা, তুই আমাকে সুরমাটা দাও। এখানে হাতে দেওয়া যায় না? না, আপনি এইভাবে নেন। আমার মনে হয় আমি পারবো। ওইটা নিতে পারবো না। হাতে দিয়ে যাবে না তো? হাতে দিয়ে যাবে। কাজলের মতো করবে না। হ্যাঁ, তোমার তো সুরমাও নাই। নাই মানে ওরা। আচ্ছা এইটু, আচ্ছা দেখেন আমি সুরমা পড়তেছি। হয়েছে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। এটা তুমি বাসায় রাখো। আতর আমরা দিব, আমরা কি নিয়ে যাবো না? আমরা কি পাই? ওইটা হাতে দেয়। আমি ওরে একটু দেয়, তোমারে দেই। সুবহানাল্লাহ, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। একটা আমার ভিডিওতে একটা নতুন জিনিস সংযোজন হলো, সুরমা পড়লাম আর হাতর লাগাইলাম। থ্যাংক ইউ।